আজকে বাইরের প্রচণ্ড রোদ। আমি এই রোদে একটু টক ডাল রান্না করব, তাই নিজের গাছের থেকে একটা আম ছিঁড়তে আসলাম। এখন নিজের গাছের আম ছিঁড়তে যে কী মায়া লাগতেছে, তাই খুঁজতেছি সবচেয়ে ছোটো আম কোনটা, সেটা ছিঁড়ে ডাইলে দেব। টক ডাল খাবে। এত আম পড়ে যায় তখন আর কোনো সমস্যা হয় না, কিন্তু নিজে যখন একটা ছিঁড়তে যাচ্ছি তখন কিন্তু ভীষণ মায়া লাগতেছে। মনে হচ্ছে এই আমটা থাকলেই মনে হয় বড় হবে না, পাকবে না, তারপরে খাবানি। দেখি একটা ছোটো আম পাওয়া যায় নাকি। ওই একটা ছোটো আম দেখা গেছে। এটা একটু বেশি ছোট হয়ে যায়, এই একটা আমে হবে না, তাহলে আবার দুইটা ছিঁড়ে লাগে। দেখি হচ্ছে আর একটু সামান্য বড়, সেরকম যেটা একটাই হয়ে যাবে পুরো ডালটা রান্নাটা। দেখেন কার না ছিঁড়তে মায়া লাগে, আপনারাই বলেন। এত সুন্দর বড় বড় আম, কয়েকদিন পরই পাকবে। এই যে সবই বড় বড়। এটা দেখি, এই একটা আম দেখা যাচ্ছে, সম্ভবত এটা হলে আমার পুরোটা হয়ে যাবে। এটাই নি, হ্যাঁ, এই একটা আমি আমার পুরো ডালটা রান্না হয়ে যাবে, এই জন্য এই একটাই নিলাম। এই নিচে চলে আসলাম। এরকম আমগুলি মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই জাম্বুরা গাছটা এই প্রথমে যে একটা জাম্বুরা হয়েছে, এই গাছটা আগেও কয়েকবার, এখনও থাকিনি, এটা আছে, আগে একবার হয়েছিল অবশ্য, সে আমটা ঝরে গেছে, জাম্বুরাটা ঝরে গেছিলো। এই যে আমগুলি কেটে নিলাম, একটা আমি হয়ে যাবে, এই ডালের মধ্যে দেবো। আর বেগুন ভাজি করছি,